মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মক্কায় নবীর জন্ম হলো মক্কায় থাকতে দিল না কাফেরদের অত্যাচারে নবী চলে গেলেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কাবা করেন চতুষ্পার্শ্বে কবুতরে উড়ে বসে গাহিতেছে মন উল্লাসে বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার সঙ্গে বলেন গো নবী আল্লাহর নবী গো আপনি নবীদের জীবনের জীবন আপনি নবীদের জীবনের জীবন ওই যে রহমাতাল লিল আলামিন নবী উম্মতের হবেন জাবি গুনাহগার উম্মতের আপনজন ওগো নবী আল্লাহর নবী গো আপনি নবীদের জীবনের জীবন ওই যে দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন সব করলেন অর্পণ ওই যে দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন সব করলেন অর্পণ ওগো নবী আল্লাহর নবী গো আপনি নবীদের জীবনের জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বারবার দুবাপতে জিকির করেন সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওই যে নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া চলে নৌকা চলে না মাঝি ছাড়া আবার গাড়ি চলে না ড্রাইভার ছাড়া ওই যে প্লেন চলে না বাইগো পাইলট ছাড়া আমরা বান্দা চলি না আল্লাহর জিকির ছাড়া ওই যে গাড়ি চলে না বাইগো ড্রাইভার ছাড়া আমার মা বোন চলে না পর্দা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আমাদের মালিক
মালিক যে আল্লাহ, আমার মাবুদের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমাদের এই শিবপুর গ্রাম না, শিবপুর গ্রামে হাসপাতালি সাহেবের বাড়িতে আজকের যে আয়োজন, এই আয়োজনটা ভালো না খারাপ? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম কাজ নাকি বলে? আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো কাজ নাকি বলেন? যেখানে বসলে 1 ঘন্টায় 60 থেকে নিয়ে মতান্তরে 100 বছরের নফল ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলা হয়েছে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেতার সাত সালাকাত বেরিয়া। আল্লাহ রাসূল বলেন মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি মিন ইবাদাতি 60 সানাতান আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 1 ঘন্টা দিনের কথা শুনে আমলের নিয়তে, ওই ব্যক্তির আমল নামা 60 থেকে নিয়ে অন্য একটা হাদিসে 70, আর একটা হাদিসে 90, আর একটা হাদিসে 100 বছরের কথা বলা হয়েছে। যে 100 বছর নফল ইবাদত করলে যে সওয়াব না হয়, তার চাইতে উত্তম বা বেরিয়া সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখানে কি 100 বছরের লোক আছে গো? হ্যাঁ, তাহলে এই যে আয়োজনটা হাসপাতাল সাহেবের মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন, তার ছেলের ঘরে আল্লাহ তাআলা সন্তান দান করছে, একটা ছেলে, তাই না? তার উপলক্ষে কি রাখছে নাম? নোমান। নামটাও খুব ভালো, তাই না? তার উপলক্ষে আকিকাও করা হয়েছে। আকিকাটা মস্ত বড় একটা সুন্নাত। 7 দিনের ভিতরে আকিকা করা, নাম সুন্দর নাম রাখা, চুল কামা, 3টা কাজই হাদিস মোতাবেক খুব উত্তম কাজ নাকি বলেন? কাজটা ভালো করছে না? আকিকাও করেছে, আবার সুন্দর নামটাও রাখছে নোমান, তাই না? সুন্দর নামটা রাখছে, এরপরে আবার হ্যাঁ চুলও কামাইয়া এখন ওটার ওজনে সদকা দেওয়া লাগে, রূপ অথবা স্বর্ণ, তাই না? এখন হয়তো আমার মনে হয় দিচ্ছে, এটাও বা দিবে, তাই না? আল্লাহর রহমতে সুন্নাত মোতাবেক কাজই হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তাহলে এই কাজগুলা করার পরে আবার একটা ধর্মসভা, এখানে আলেম ওলামা, তাই না? ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। একটা আলেম হলো আল্লাহর রাসূলের ওয়ারিস নাকি বলেন? একটা আলেমের চেহারা যে দেখলো আল্লাহর রাসূল বলে, সেজন্য আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটার চোখের জ্যোতি বাড়ে, আমলের থেকে গুনাহ মাফ হয়ে যায়, ওই লোকটার আমলের নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা ভালো। তিনি বাড়িওয়ালা হাসমত সাহেব খুব সুন্দর একটা আয়োজন করছে, তাই না? এই আয়োজনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, এতটা অঞ্চলের আমার মুরব্বিয়ানে কেরাম, ওসিয়ত ছাড়া পর্দার অন্তর আড়ালে